সমুদ্র মন্থনের ফলে যে 14টি রত্ন পাওয়া গিয়েছিল, শঙ্খ তার মধ্যে অন্যতম। লক্ষ্মীর মতো শঙ্খের উৎপত্তিও সমুদ্র থেকে, তাই শঙ্খকে লক্ষ্মীর ভাই মনে করা হয়। হিন্দু ধর্মে শঙ্খ শুভ মনে করা হয়। হিন্দু রীতিনীতি অনুযায়ী বাড়িতে শঙ্খ থাকলে সুখ সমৃদ্ধি আসে। বাস্তুবিজ্ঞানেও শঙ্খকে গুরুত্ব দেওয়া হয়। বাস্তুবিজ্ঞান অনুযায়ী বাড়িতে শঙ্খ থাকলে তা পজিটিভ এনার্জিকে আকর্ষিত করে। আবার বাস্তু অনুযায়ী যতদূর শঙ্খধ্বনি পৌঁছায় ততদূর বায়ু শুদ্ধ হয়ে যায়। শঙ্খনাদের ফলে সুপ্ত ভূমিও জেগে ওঠে। ভূমি জাগ্রত হওয়ার ফলে রোগ এবং কষ্ট কমে যায়, বাড়ির লোকদের উন্নতি হয়। তাই পুজোর সময় শঙ্খ বাজানো হয়। শঙ্খ অনেক রোগে ওষুধের কাজ করে। নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথার আজকের পর্বে আপনাদের স্বাগতম। 1. শঙ্খ বাজলে স্বাস্থ্য লাভ হয়। কেউ যদি কথা বলতে পারেন বা কেউ কথা বলার সময় অসুবিধা হয়, তাহলে রোজ 2 ঘন্টা শঙ্খ বাজানো উচিত। এর ফলে আবার বেশ কয়েক ধরনের ফুসফুসের রোগও সেরে যায়। আবার প্লীহা, ইনফ্লুয়েঞ্জার রোগ শঙ্খধ্বনি উপকার দেয়। আবার তুলসী দিয়ে শঙ্খ পুজো করলে দুঃখ দারিদ্রতা দূর হয়। 2. শঙ্খের জলে শালিগ্রাম স্নান করিয়ে সেই জল গর্ভবতী মহিলাকে পান করালে সুস্থ সন্তান প্রসব হয়। পাশাপাশি শিশুটি কখনো মুখও হয় না। আবার দক্ষিণাবর্তী শঙ্খে দুধ ভরে শালিগ্রামের অভিষেক করার পর সেই দুধ নিঃসন্তান মহিলাকে পান করালে সন্তান সুখ পাওয়া যায়। রোজ সকালে দক্ষিণাবর্তী শঙ্খে জল ভরে গঙ্গা জল ঢেলে ঘরে ছেটান, নেগেটিভ এনার্জি দূর হয়। একটি কাচের বাটিতে লঘুমতি শঙ্খ রেখে তার নিজের বিছানার কাছে রাখলে দম্পতির মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। ঘরে বসে চোখ লাগালে বা চোখে ফোলাভাব হলে শঙ্খ বর্ষ যথাযথ অনুপাত ব্যবহার করে পিত্ত, কফ, রুধির, প্লীহার মতো সমস্যা দূর হয়। ত্বকে সমস্যা থাকলে শঙ্খের ভস্ম নারকেল তেল মিশিয়ে আক্রান্ত স্থানে রোজ লাগা। 5. শুদ্ধ শিলাজাতীয় গরম দুধে মিশিয়ে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে শঙ্খের সাহায্যে পান করলে স্মৃতিশক্তি ও শারীরিক ক্ষমতা বৃদ্ধি পায়। উচ্ছের রস শঙ্খ ভস্মের সঙ্গে মিশিয়ে খেলে তো গরুর দুধ দিয়ে পান করলে ডায়াবেটিস দূর হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের গল্প। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।